আসসালামু আলাইকুম। আশা করি সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো কন্ডিশনাল অপারেটর। এটাকে এই যে আমরা কন্ডিশনাল অপারেটর এটাকে অনেক সময় ডিসিশন মেকিং স্টেটমেন্ট বলা হয়। অর্থাৎ আমরা কোনো একটা প্রোগ্রামিং কিংবা প্রবলেমের মধ্যে যদি ডিসিশন নেওয়ার মতো কোনো লজিক থাকে তখন আমরা এই কন্ডিশনটা ইউজ করি বা এই অপারেটরটা ইউজ করি। এটাকে অনেক সময় যেমন এখানের মধ্যে আমরা এক্সপ্রেশনটা দেখলে বুঝতে পারবো হয়তো। যেমন দেখেন এখানে এক্সপ্রেশনটা হলো এক্সপ্রেশন 1, তারপর এটাকে টার্নারি অপারেটর বলা হয়। এই যে মাঝখানে যে এটা দেখতেছেন টার্নারি অপারেটর বলা হয় এটা পুরোটাকে। সেটা হলো এখানে একটা কোয়েশ্চেন মার্ক, এক্সপ্রেশন 2 কোলন এক্সপ্রেশন 3। তাহলে এটা দ্বারা আসলে মিন করেটা কি বা অথবা এটা দ্বারা কি মিন করে সেটা আমরা দেখব। সেটা দেখেন টার্নারি অপারেটর পেয়ার ইজ অ্যাভেলেবল ইন কনস্ট্রাক্ট কন্ডিশনাল এক্সপ্রেশন অফ দ্য ফর্মস। অর্থাৎ এই কন্ডিশনাল অপারেটর নরমালি এই এক্সপ্রেশনটাকে মিন করে। এখানে একটা ফরম্যাট দেওয়া হয়েছে। এই ফরম্যাটটাকে মিন করে কন্ডিশনাল অপারেটরটা। তাহলে এটা তারা কি মিন করে মূলত দেখেন। যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। আমাকে একটা কন্ডিশন দেওয়া হয়েছে a b থেকে বড় কিনা। তাহলে যদি এটা সত্য হয় তাহলে আমাকে একটাকে প্রিন্ট করবে। এখানে এটাকে একটা জায়গায় স্টোর করছে আরকি। x এ স্টোর করে রাখছে বা অ্যাসাইন করছে, অথবা আমাকে প্রিন্ট করবে b। তাহলে এটা যদি আমি এক্সপ্রেশন অনুযায়ী লজিকটাকে বুঝতে চাই তাহলে আসুন আমরা দেখি। সেটা হলো এখানের মধ্যে দেখেন এই যে আমি এখানে একটা এক্সপ্রেশন লিখছি বা এখানে একটা স্টেটমেন্ট লিখছি। সেটা হলো রেজাল্ট ইকুয়াল টু, আমি এখানে চেক করতেছি এবং এই যে এবং বি এর মধ্যে কে বড় সেটা এবং বি এর মধ্যে আমাকে কে বড় সেটা নির্ণয় করতে হবে। তাহলে সেটার জন্য আমার যে লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে বা কন্ডিশনাল অপারেশন চালাতে হবে সেটা হলো দেখেন, যেমন আমি এ এবং বি দুটো সংখ্যা নিলাম। এখানে দেখেন তাইলে এখানের মধ্যে আমি যদি এই যে কন্ডিশনটা চালালাম দেখেন এটা হলো আমার এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যেটা এটা আমার হলো এক্সপি, আমি লিখলাম ধরেন এক্সপ্রেশন 1, ঠিক আছে। তাহলে এক্সপ্রেশন 1 এটা হলো আমার এক্সপ্রেশন, দেখেন এটা আমার এক্সপ্রেশন 2, ঠিক আছে। আর এটা আমার হলো এক্সপ্রেশন 3, ঠিক আছে। এখন এখানে কি করলাম আমি, আমার কাজটা কি বা এটা কিভাবে করতে হবে সেটা হলো মেন কথা। সেটা হলো আমি দেখুন এক্সপ্রেশন 1 টাকে আমি আগে চেক করব। সেটা হলো এখানে আমাকে যে কন্ডিশনটা দিছে সেই কন্ডিশনটা ট্রু কিনা চেক করব। এখানে আমাকে অবশ্যই বুলিয়ান একটা রেজাল্ট দিবে ট্রু আর ফলস। তাহলে এক্সপ্রেশন 1 চেক করে দেখতেছি কন্ডিশনটা যে বি থেকে বড় কিনা। তাহলে এটার দুটো আনসার আসে, একটা হলো ট্রু আর একটা হলো ফলস। হয় হ্যাঁ হয় না, কারণ আমি এ এবং বি এর ভ্যালু তো জানি না। তাই যদি এক্সপ্রেশন 1 সত্য হয়, এই লজিকটার মানে হলো যদি এক্সপ্রেশন 1 কি হয় দেখেন, এক্সপ্রেশন 1 যদি ট্রু হয় তাহলে আমাকে এক্সপ্রেশন 2 টা এক্সিকিউট করবে। তাহলে এটাকে এক্সিকিউট করবে এবং সেটাকে আমি রেজাল্টে রাখবো। তাহলে এটা এক্সিকিউট করবে কখন? যদি আমার এই লজিকটা অর্থাৎ এ বি থেকে বড় হয়, বড় কিনা। যদি এই লজিকটা যদি হয় হ্যাঁ হয় না, যদি হ্যাঁ হয় অর্থাৎ যদি ট্রু হয় তাহলে আমাকে এটাকে প্রিন্ট করবে বা বলবে যে এ বড়, ঠিক আছে। তাহলে এটাকে প্রিন্ট করবে সে, বা এক্সপ্রেশন 2 টাকে সে প্রিন্ট করবে। যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে সে কোথায় চলে যাবে, সে এক্সপ্রেশন 3 প্রিন্ট করবে, অর্থাৎ সে প্রিন্ট করবে বি। যদি এ বি থেকে বড় এই কন্ডিশনে যদি সত্য হয় অর্থাৎ এক্সপ্রেশন 1 যদি সত্য হয় সে আমাকে প্রিন্ট করবে এক্সপ্রেশন 2। আর যদি এক্সপ্রেশন 1 মিথ্যা হয় সে আমাকে প্রিন্ট করবে এক্সপ্রেশন 3, অর্থাৎ সে আমাকে বিটাকে প্রিন্ট করবে তখন যদি এটা কি হয় ফলস হয়। এটা হলো ফলস এর ক্ষেত্রে দেখেন, যদি এই কন্ডিশনটা কোনো কারণে ফলস হয়।
বুঝছেন আশা করি। সেটা হলো এক্সপ্রেশন, এটা পুরোটা হলো আমার যে আমরা কন্ডিশনাল একটা অপারেশন পড়ছেন এখন, এই যে এটা পুরোটা। অর্থাৎ এক্সপ্রেশন 1 আমার প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এরপরে কোলন থাকবে, এরপরে এক্সপ্রেশন 3। তো এক্সপ্রেশন 1 কোয়েশ্চেন বোধক চিহ্ন, এরপরে এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3। তাহলে আমার এক্সপ্রেশন 1 যদি ট্রু হয়, তাহলে আমাকে এক্সপ্রেশন 2 টা হবে আমার এক্সিকিউট করে দেখাবে এবং সেটা রেজাল্টটা প্রিন্ট করবে। যদি আমার এক্সপ্রেশন 1 ফলস হয়, তাহলে ফলস হলে আমাকে প্রিন্ট করবে এক্সপ্রেশন 3। আশা করি সবাই বুঝছেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ইফ এলস এর কাজটা অনেকটা এই এক্সপ্রেশন দিয়ে আমরা সহজে করতে পারি, ঠিক আছে? কারণ ইফ এলস কন্ডিশন যদি আমাদের ইউজ করতে হয়, স্টেটমেন্ট যদি আমাকে ইউজ করা লাগে, এই ডিসিশন মেকিং স্টেটমেন্টগুলা, তাহলে এটা অনেক বেশি বা বড় একটা কোড লিখতে হয়, যেটা আমরা চাইলেই এই এক্সপ্রেশন দিয়ে অনেক সহজে পেরে যাই। কিন্তু এখানে কিছু সীমাবদ্ধতা আছে, সেটা হলো এটা জাস্ট এরকম দুইটা কন্ডিশনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। হয়তো অনেকগুলো যখন কন্ডিশন চলে আসে, অনেকগুলো প্রবলেমে অবশ্যই আপনারা ফেস করবেন যখন প্রবলেম সলভ করতে যাবেন, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইফ এলস ডিসিশন মেকিং স্টেটমেন্টের হেল্প অবশ্যই নিতে হবে। সো আজকে ভিডিও এতটুকু, নেক্সট ভিডিও ইনশাআল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। তো সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।